डियर स्टूडेंट वेलकम टू माई चैनल क्लास 10 আমার 1.3 এ যে কোষে দেখি অঙ্কগুলোর 1 থেকে 9 পর্যন্ত করানো হয়ে গেছিল। তো 10 থেকে যে বাকি আছে দেখা যাক 10 নম্বরে কি আছে। দেখো প্রথম অঙ্কটা দিয়েছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা একটি দুটি তিনটি না কোনোটিই না। দ্বিঘাত সমীকরণকে আমরা কিভাবে লিখি কিভাবে প্রকাশ করি, আমরা এইভাবে প্রকাশ করি ax স্কয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। এইটাকে আমরা দ্বিঘাত সমীকরণের সমীকরণ হিসেবে প্রকাশ করি। দ্বিঘাত সমীকরণ কি না, এক্স এর সর্বোচ্চ ঘাতটা হতে হবে 2। এক্স এর সর্বোচ্চ ঘাতটা কত হতে হবে 2। এক্স এর সর্বোচ্চ ঘাতটা যখনই 2 হবে তখনই আমরা তাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। এবার কি করি না, বলেছি এক্স এর বীজের সংখ্যা মানে দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কি না, এক্স এর যে মানটা বেরোবে, এক্স এর যটা মান বেরোবে সেটাই হচ্ছে বীজের সংখ্যা। সাধারণত আমরা দেখেছি দ্বিঘাত সমীকরণ করতে গিয়ে এক্স এর দুটো মান বেরোয়। আমরা দেখেছি 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক করলে দেখা যাবে এইরকম আসে হয়তো যে x - 7 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 এইভাবে আসে, যেখানে x এর মান একবার 7 পাবো আর একবার পাবো x প্লাস 3 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু -3 দুটো মান পাবো। তাহলে x এর সবসময় আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজের সংখ্যা দুটো, অর্থাৎ আমরা x এর দুটো মান আমরা পাই, x এর আমরা দুটো মান পাই। তাহলে এখানে অপশান নাম্বার 2 হবে অ্যান্সার। যাচ্ছি নেক্সট ম্যাথে। নেক্সট ম্যাথ দিয়েছে, দেখো কি দিয়েছে কি না, এই দ্বিঘাত সমীকরণ যদি হয়, যে দ্বিঘাত সমীকরণের সমীকরণটা দিয়েছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণ হলে সেখানে b নট ইকুয়াল টু 0 হলে হবে, c নট ইকুয়াল টু 0 হলে হবে না, a নট ইকুয়াল টু 0 হলে হবে না, কোনোটি হলেই হবে না, এরকমভাবে দিয়েছে। ঠিক আছে, তো সেখানে b এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই, b এর জায়গায় 0 বসিয়ে দিলে কি আসবে আমার ax স্কয়ার প্লাস c ইকুয়াল টু 0। দেখো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, কারণ x এর সর্বোচ্চ ঘাতটা কিন্তু 2 আমার আছে। এবার যদি c ইকুয়াল টু আমি 0 বসিয়ে দিই, c ইকুয়াল টু 0 বসালে কি হয়ে যাবে না ax স্কয়ার প্লাস bx ইকুয়াল টু হয়ে যাবে 0। দেখো এখানেও আমার x এর সর্বোচ্চ ঘাতটা কত 2। ঠিক আছে, তাহলে এটাও আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। এবার যদি আমি a ইকুয়াল টু 0 লিখে দিই, তাহলে কি হয়ে যাবে না, এইটা পুরো 0 হয়ে যাবে, তখন হয়ে যাবে bx প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো কি? দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না, কারণ কি x এর ঘাত এখানে 1, x এর ঘাতে কিছু লেখা নেই মানে 1, x এর ঘাত এখানে 2 না। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে x এর ঘাত আমাকে 2 হতেই হবে। তাহলে কি না, সমীকরণ হতে গেলে a নট ইকুয়াল টু 0 হতে হবে। a যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কিন্তু আমার অপশান মিলবে না, বা সেটাকে আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। ঠিক আছে, যাচ্ছি নেক্সট ম্যাথে। দেখো কি দিয়েছে কি যে একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত চলের সর্বোচ্চ ঘাত কত হতে হবে। বলেই দিলাম দ্বিঘাত সমীকরণ হতে গেলে সবসময় হতে হবে আমায় 2। দ্বিঘাত সমীকরণ হতে গেলে সবসময় আমায় হতে হবে চলের সর্বোচ্চ ঘাতটা সবসময় হতে হবে 2। তাহলে অপশান নাম্বার বি অ্যান্সার। তারপরে বলেছে 4 ইন্টু 5x স্কয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু দিয়েছে কি না 5 ইন্টু 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 3। এইটা বলতে এই সমীকরণটি রৈখিক সমীকরণ, দ্বিঘাত সমীকরণ না ত্রিঘাত সমীকরণ না কোনোটিই না। রৈখিক সমীকরণ কি, এক্স এর ঘাত যখন 1 হবে তখন আমরা তাকে বলবো রৈখিক সমীকরণ। এক্স এর সর্বোচ্চ ঘাত যদি আমার 1 হয় তাহলে সেটাকে আমরা বলবো রৈখিক সমীকরণ। যদি এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হয় তাকে আমরা কি বলছিলাম, দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এক্স এর সর্বোচ্চ ঘাত যদি 3 হয় তখন তাকে আমরা কি বলবো, ত্রিঘাত সমীকরণ। তো দেখা যাক এটাকে আমরা সমাধান করে এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে কত আসে, বা 20 4 5 20x স্কয়ার মাইনাস 4 সঙ্গে প্রত্যেকটা গুণ হবে 4 7 28x প্লাস 4 2 8 ইকুয়াল টু হচ্ছে 4 5 20x স্কয়ার মাইনাস 5 6 30x প্লাস 15। এবারে বা পুরো সমীকরণটাকে আমরা এই দিকে নিয়ে বাম দিকে নিয়ে চলে আসবো। 20x স্কয়ার মাইনাস 28x প্লাস 8 মাইনাস 20x স্কয়ার প্লাস 30x মাইনাস 15 ইকুয়াল টু হলো কত, ইকুয়াল টু হয়ে গেল 0।
ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার 20x স্কোয়ার আর 20x স্কোয়ার কেটে গেল, তা থাকছে আমার কত, এই যে 28x, 28 মাইনাসে আছে আর প্লাস 30x আছে, মানে 2x আছে প্লাসে, আর মাইনাসে দেখো এটা +8, এটা -15 মানে -7 আছে, ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত, এক্সের সর্বোচ্চ ঘাত এখানে আসছে আমার 1, তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত যদি 1 হয় তখন তাকে আমরা কি বলে দেবো, সেটা রৈখিক সমীকরণ। তাহলে এটা কি সমীকরণ হবে, রৈখিক সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা আমার কি অ্যান্সার হবে, এটা এক প্রকার রৈখিক সমীকরণ। ঠিক আছে, এবার যাচ্ছি আমি নেক্সট ম্যাথে। এগুলো সব অতি সংক্ষিপ্ত কোশ্চেন, মানে এগুলো সব MCQ, এগুলো আমাদের সমাধান করেই কিন্তু উত্তরটা দিতে হবে। তারপরে দেখো কি দিয়েছে, 5 নাম্বারটা কি দিয়েছে, দিয়েছে কি না x² / x = 6। এখানে এবার সমীকরণটির বীজ আর বীজদ্বয়, এখানে কি হবে, 0 হবে না 6 হবে, আমরা অপশানে বসিয়ে দেখি। এক্সের যদি মানটা আমি 0 বসি, তাহলে 0/0, এটা সমান তো 0 হয়ে আছে, এটা সমান তো 6 হচ্ছে না, তাহলে 0টা হবে না। তাহলে 6 বসিয়ে দেখি, 6 × 6/6, x² মানে কত, x × x। ঠিক আছে, নিচে x, তাহলে দেখো 6 6 কেটে গেলে আমার 6 পড়ে থাকছে, তাহলে এটা আমার মিলছে। এবার 0 আর 6 এটা তো হবে না, 0 আর, কারণ 0টা হচ্ছে না, আর এখানে -6টা হবে না, কারণ -6 × -6, নিচে যদি -6 হয়, একটা -6 একটা -6 কেটে গেলে একটা -6 পড়ে থাকছে, তাহলে মিলছে না। এই প্রসঙ্গে বলে থাকি, যদি আমরা এই x² / x = 6, এটাকে যদি আমরা লিখে দিই যে x² = 6x, এটা কিন্তু আমরা লিখতে পারবো না, কারণ কি আমাকে এখানে বলে দিয়েছে যে x² / x = 6 হবে। এই দুটো সমীকরণ এখানে কিন্তু এক নয়। ঠিক আছে, কারণ আমার এখানে বলে দিয়েছে, এখানে যদি আমি যাই বসাই, এখানে আমি 0 বসিয়ে দিই, আর এখানে যদি আমি 6 × 0 বসাই, তাহলে কিন্তু দুদিকেরটা মানটা আমার মিলে যাচ্ছে, তখন আমার হয়ে যাবে 0 অথবা 6। কিন্তু এখানে আমার বলে দিয়েছে কি x² / x = 6ই হবে, সেই সমীকরণে আমাকে মানটা বসাতে হবে যে x বীজদ্বয় কী হবে, তাহলে এখানে বীজদ্বয় কী হবে, 6 হয়ে যাবে। যাচ্ছি নেক্সট ম্যাথে। দেখো কি দিয়েছে, বিয়ের দাগেরটা কি দিয়েছে দেখা যাক। বিয়ের দাগেরটা বলেছে যে x - 3 এর হোল স্কোয়ার, x - 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু বলে দিয়েছে x² - 6x + 9। ঠিক আছে, এটা দ্বিঘাত সমীকরণ হবে কি না বলতে হবে। এটা হচ্ছে বিয়ের 1। দেখো এটা হচ্ছে কি a - b এর হোল স্কোয়ারের সূত্র, a² - 2ab + b², যেখানে a = কত x আর b = হচ্ছে আমার 3। তাহলে এই মানটা বসাবো, তাহলে x² - 2ab + b² = x² - 6x + 9, বা এবার এখানে বা লিখলাম কি x² - 3 × 6x + 9, এইটা যদি আমি এদিকে নিয়ে চলে আসি -x² + 6x - 9 = 0। দেখো এখানে এমনি আমার x² আর x² কেটে যাচ্ছে, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তাছাড়াও কি এখানে 6x তো কেটে যাচ্ছে, -6x + 6x, এখানে +9 - পুরোটা যদি কেটেই যায়, তাহলে সমীকরণটাকে আমরা কি বলতে পারবো, সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারছি না, তো এটা দ্বিঘাত সমীকরণ বলতে আমরা পারবো না। ঠিক আছে, তো এটা মিথ্যা। এবার বলেছে কি x², এবার বলেছে কি না x² = 25। দেখো x², এইটা দেখো বিয়ের দাগের 2, x² = 25। তাহলে x² যদি 25 হয়, তাহলে এদিকে স্কোয়ারটা উঠে গেলে এদিকে কি হয়ে যায়, রুট হয়ে যায়, √25। আর √25 মানে আমরা বলতে পারবো +-5, মানে একবার হয়ে যাবে x = +5, একবার হয়ে যাবে x = -5। তাহলে একটা মাত্র বীজ 5 আমরা বলতে পারবো না, তার সঙ্গে আমার -5ও থাকছে, তাহলে একটা মাত্র বীজ আমার 5 হবে না। আশা করি বোঝা গেছে। যাচ্ছি নেক্সট ম্যাথে। একদম ইজি ম্যাথগুলো দিয়েছে, MCQ টাইপের, ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা পরীক্ষার হলে করতে পারবে। দেখো যদি কি বলেছে দেখি, যদি ax²
প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়, সমীকরণটির এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু নট ইকুয়াল টু 0। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এখানে বলেছে এর মানটা 0 বসাবো আর বি এর মানটা 0 হবে না, বি নট ইকুয়াল টু 0। তাহলে এর মান যদি 0 হয়ে যায় তাহলে এক্স স্কোয়ারের মানটা পুরো এর মানটাই 0 হয়ে যাবে, এ এক্স স্কোয়ার এটার মানে 0 হয়ে যাবে, তাহলে সেটা আর কি দ্বিঘাত সমীকরণ থাকবে। আর বি নট ইকুয়াল টু 0 মানে কি বি এক্স প্লাস সি এটা থাকবে। তাহলে বি এক্সের মাথায় 1 মানে এটা রৈখিক সমীকরণ, কারণ এক্সের যদি সর্বোচ্চ পাওয়ারটা 1 হয় তাহলে আমরা সেটাকে কী বলবো, রৈখিক সমীকরণ বলতে পারবো। তারপর এটা কী বলেছে দেখা যাক, সি এর দাগের 2 কি বলেছে, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয় তাহলে সমীকরণটি কী হবে, যদি দুটো বীজ 1 হয় মানে 1 হয়, যদি দুটো বীজই 1 হয় মানে কি না, দেখো তাহলে আমরা কি বলবো, এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কীরকম দুটো বীজ আসবে আমার, কীরকম আসবে না এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা দেখি মানটা বসিয়ে কি হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে হলো কি না এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা কী সমীকরণ হবে, এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, ঠিক আছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। আচ্ছা এবার দিয়েছে দেখো সি এর দাগের 2 কি দিয়েছে দেখা যাক, এই 3 সি এর দাগের 3 কি দিয়েছে দেখো, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x, এর বীজদ্বয় কী হবে, তাহলে এক্স ইকুয়াল টু একটা দেখো এখানে কী করবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্স কমন নেবো, এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে এক্সের মান একবার হবে 0 আর এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে x1 একবার হয়ে যাবে 6, তাহলে এক্সের একটা মান হবে 0, একটা মান হবে 6, তাহলে একটা মান হবে 0, একটা মান হবে 6। আশা করি বোঝা গেছে, খুবই সহজ। তাহলে এক্সের একটা মান হবে 0 আর একটা মান হবে 6, আশা করি বোঝা গেছে। খুবই ইজি ম্যাথ, খুবই ইজি, বারবার প্র্যাকটিস করলে এগুলো সহজেই পরীক্ষার হলে আমরা করতে পারবো। যাচ্ছি নেক্সট ম্যাথে, দেখো কি দিয়েছে, 11 দাগের দিয়েছে, 11 দাগের 1, 11 দাগের 1-এ কী দিয়েছে, 11 দাগের 1-এ দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3, ঠিক আছে, এটা ইকুয়াল টু দিয়েছে 0। সমীকরণের একটা বীজ বলে দিয়েছে 1, তাহলে আমি কি করব, তাহলে আমি এক্স ইকুয়াল টু 1 ধরে নিলাম, আমি 1, তাহলে এর মানটা বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু যদি আমি 1 বসিয়ে দিই তাহলে 1 প্লাস এ প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে তাহলে 4 প্লাস এ ইকুয়াল টু 0, তাহলে এ ইকুয়াল টু কত হয়ে যাবে, -4। একদমই সহজ, শুধু এক্সের জায়গায় আমি একটা বীজ দিয়ে দিয়েছি, এটার মান আমি 1 বসিয়ে দিলাম, তাহলে এই ইকুয়াল টু -4, আমার তো এর মান চেয়েছে, ঠিক আছে, একদম ইজি। যাচ্ছি নেক্সট ম্যাথে, দেখো কি দিয়েছে, এখানে দিয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, যেখানে একটা বীজ দিয়ে দিয়েছে কত, একটি বীজ দিয়েছে কত, 2, একটি বীজ দিয়েছে 2, তাহলে অপর বীজটার মান আমাকে বের করতে হবে, ঠিক আছে। এখানে আমি দ্বিঘাত সমীকরণের কি সূত্র ছিল, আমার দ্বিঘাত সমীকরণের সূত্রটা এখানে আমাকে লিখতে হবে। দেখো এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা তো আমি দ্বিঘাত সমীকরণ হিসেবে আমরা লিখতে পারি, কারণ এইভাবে আমরা প্রকাশ করি। তাহলে এখানে এ ইকুয়াল টু কত, এখানে এ ইকুয়াল টু হচ্ছে, দেখো এখানে তুলনা করলে আমরা পাচ্ছি কি, এ ইকুয়াল টু পাচ্ছি আমরা 1, কিছু নেই মানে 1 আছে, আর বি ইকুয়াল টু কী পাচ্ছি, বি ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি -2 প্লাস বি, এটা আমরা বি ইকুয়াল টু পাচ্ছি, আর সি ইকুয়াল টু কী পাবো, সি ইকুয়াল টু পাচ্ছি আমি 6, ঠিক আছে, সি ইকুয়াল টু 6। এখানে বলে দিয়েছে একটা বীজ বলে দিয়েছে কত না, একটা বীজ বলে দিয়েছে 2, ঠিক আছে, এখানে একটা বীজ বলে দিয়েছে 2, যদি একটা বীজ যদি 2 হয় তাহলে আর একটা বীজ আমি ধরে নেব কত, আরেকটা বীজ আমি ধরে নেব, আরেকটি বীজ আমি ধরে নিলাম, কিছু একটা ধরে নেব, ঠিক আছে, আরেকটি বীজ ধরে নিলাম আমি আলফা, ঠিক আছে, আরেকটা বীজ আমি ধরে নিলাম আলফা। এবারে দেখো আমার আগে সূত্র ছিল বীজদ্বয়ের গুণফল আর বীজদ্বয়ের যোগফল, ঠিক আছে, তাহলে বীজদ্বয়ের গুণফলের কি সূত্র ছিল,
বীজদ্বয়ের গুণফলের সূত্র আমার কি ছিল? বীজদ্বয়ের গুণফলের সূত্র আমার ছিল যে c/a, ঠিক আছে। আর বীজদ্বয়ের যোগফলের কি সূত্র ছিল? এই সূত্রগুলোকে আমাকে এবার একটু কাজে লাগাতে হবে। কি ছিল? -b/a। এই দুটো আমার সূত্র ছিল, ঠিক আছে। তাহলে একটা বীজ যদি 2 হয় আর একটা বীজ যদি আলফা হয়, তাহলে এইটা ইকুয়াল টু কি হয়? -b/a। বি মানে কত? মাইনাস, দেখো বি মানে এখানে আমার কত দিয়েছে? আচ্ছা, প্রথমে আমি গুণটা যদি করি, 2 ইন্টু আলফা, 2 ইন্টু যদি আলফা আমি করি, দেখো 2 ইন্টু আলফা, এটা সমান আমাকে দিয়ে দিয়েছে c/a। সি মানে আমি 6 জানি, আর এ মানে তো 1, তাহলে আলফা ইকুয়াল টু আমার কত বেরোলো? 3। আলফা ইকুয়াল টু আমার কত বেরিয়ে গেল? আলফা ইকুয়াল টু আমার বেরিয়ে গেল 3। তাহলে আর একটা বীজের মান বের করতে বলেছে, তাহলে আমরা যদি গুণের সাহায্যে করি আমার জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। তাই আমি করলাম কি, 2 ইন্টু আলফা ইকুয়াল টু 6, তাহলে আলফা ইকুয়াল টু 3। তাহলে একটা বীজ যদি 2 হয়, তাহলে আর একটা বীজ হবে 3। বোঝা গেল? একটা বীজ যদি 2 হয় আর একটা বীজ হবে 3। আশা করি বোঝা গেছে। যাচ্ছি পরের অঙ্কে। দেখো 3এরটা কি বলেছে? 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0। 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0। যেখানে কি বলেছে? 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে বলেছে একটা বীজ 2, তাহলে অপর বীজটা কত? তাহলে এখানেও আমার কি a ইকুয়াল টু আমার 2, b ইকুয়াল টু এখানে আমার k, আর c ইকুয়াল টু হচ্ছে আমার 4। তাহলে একটা বীজ আমি আরেকটা বীজ ধরে নেবো আলফা। তাহলে এখানে আমার কি করতে হবে? 2 ইন্টু আলফা, যদি একটা বীজ এখানে দিয়ে দিয়েছে কত? একটি বীজ দিয়ে দিয়েছে আমার 2, তাহলে আরেকটি বীজ কত হবে? আলফা। তাহলে 2 ইন্টু আলফা ইকুয়াল টু 4/2 মানে 2, তাহলে আলফা ইকুয়াল টু হয়ে গেল আমার 1। তাহলে এখানে আলফা ইকুয়াল টু হয়ে গেল আমার 1। যাচ্ছি পরের ম্যাথে। কি দিয়েছে দেখি আমরা। একটি প্রকৃত ভগ্নাংশ আর অনন্যক। একটা প্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়? যার একটা লব থাকবে, একটা হর থাকবে। অনন্যক মানে কি? লবটা হয়ে যাবে হরে, লবটা চলে যাবে হরে, আর হরটা চলে আসবে লবে, ঠিক আছে। ধরো একটা সংখ্যা আমি নিলাম 2-এর 3, যদি এটা প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে অনন্যক হয়ে যাবে কত? 3-এর 2, ঠিক আছে। তাহলে আমি এখানে মনে করি, এখানে আমি ভগ্নাংশটা কি ধরবো? এখানে আমি ভগ্নাংশটা ধরবো 1/x, ঠিক আছে। তাহলে তার অনন্যক কি হয়ে যাবে? তার অনন্যক হয়ে যাবে x। তাহলে বলছে এই দুটোর মধ্যে অন্তর, মানে 1x মাইনাস x ইকুয়াল টু হয়ে গেল 9/20। তাহলে আমি যদি x আমার লসাগু হয়, তাহলে কি হয়ে যাবে? 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 9/20, ঠিক আছে। তাহলে 20 মাইনাস 20x স্কোয়ার মাইনাস 9x ইকুয়াল টু হয়ে গেল 0। এইটাকে আমি শুধু মাইনাস প্লাসটাকে একটু ঠিক করে লিখবো, আর কিছুই না। সূত্রটাকে আমি মাইনাস প্লাসটাকে ঠিক করে লিখবো, সেটা হচ্ছে 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 ইকুয়াল টু হয়ে গেল 0। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। এরপর আছে আমার একদম লাস্ট ম্যাথটা আমার একটু কঠিন, একটু ভালো করে দেখো কি আছে। কি দিয়েছে দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু দিয়ে দিয়েছে 0। একটা বীজ দিয়ে দিয়েছে -5, একটা বীজ দিয়ে দিয়েছে -7। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে c ইকুয়াল টু দিয়ে দিয়েছে 35, আর তো কিছু দেয়নি। তাহলে বীজদ্বয়ের গুণফলে আমি যাব, তাহলে -5 ইন্টু -7 ইকুয়াল টু c/a, মানে 35/a। এই 35/a, তাহলে প্লাসে মাইনাসে প্লাস হয়, তাহলে প্লাস 35 ইকুয়াল টু 35/a, মানে 35 যদি কেটে যায় তাহলে a ইকুয়াল টু হয়ে যাবে আমার 1। এটা গেল বীজদ্বয়ের গুণফল দিয়ে করলে। এবার যদি বীজদ্বয়ের যোগফল দিয়ে করি, দেখো কি হয়। বীজদ্বয়ের যোগফল দিয়ে যদি করা যায়, বীজদ্বয়ের যোগফল কি হবে? -5 প্লাস -7, এটা ইকুয়াল টু -b/a, ঠিক আছে। তাহলে -12 ইকুয়াল টু -b, আর এর মান 1, তাহলে মাইনাসে মাইনাস কেটে গেলে b ইকুয়াল টু হয়ে গেল 12। তাহলে আমার এর মানটা পেয়ে গেলাম আমি কত? a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 12।
তো এই ছিল আজকে আমার ক্লাস। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। আর নেক্সট ক্লাস নিয়ে আমি আবার নেক্সট ম্যাথ নিয়ে আবার নেক্সট ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ।